আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বড় ইনকিউবেটর মেশিন ঠিক করে বেশি পরিমাণে কোয়েল পাখির ডিম বসিয়ে দিলাম। আর এটাই হচ্ছে এই সিজনের লাস্ট কোয়েল পাখির ডিম বসানো। তো আজকে কতগুলো ডিম বসালাম, এর পাশাপাশি বর্তমানে আমার কোয়েল পাখির অবস্থান। পুরো ভিডিওটা দেখুন, সবকিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এখন যে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনকিউবেটর কন্ট্রোলার XM18D। তো আমার যে আগের কন্ট্রোলারটা ছিল সেটা খারাপ হয়েছে, সেটা ছিল XM18। প্রায় অর্ডার করার 10 দিন পরে এই কন্ট্রোলারটা হাতে পেলাম। আগের যেহেতু কন্ট্রোলারটা খারাপ হয়ে গিয়েছিল, তো এর আগে আপনারা দেখেছিলেন যে ছোট, ছোট মেশিনে আমি ছোট, ছোট কন্ট্রোলার ব্যবহার করে সেখানে ডিম ফুটিয়েছিলাম। মেশিনগুলোর ধারণ ক্ষমতা কম থাকায় বারবার ডিম বসাতে হচ্ছে। আর একটা অসুবিধা সেটা হচ্ছে মানে আর্দ্রতা যেহেতু ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে হয়, তো ডিম থেকে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছিল না। তো এখন এই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আজ থেকে 6 বছর আগে তৈরি করেছি। 6 বছর আগে প্রথমবারের মতো যেহেতু এত বড় মেশিন তৈরি করেছি, তো পরিকল্পনা একটু ভুল ছিল, যেটা পরবর্তীতে বুঝতে পারি। তো এখন মানে যতটুকু ঠিকঠাক করা যায় সেটা করে এই মেশিনটাতেই এখন থেকে ডিম বসিয়ে দেবো। পুরনো কন্ট্রোলারটা খুলে এখন নতুন কন্ট্রোলারটা লাগিয়ে ১ রাতের জন্য এটাকে চালিয়ে রাখবো, যেহেতু অনেকদিন থেকে এটা বন্ধ ছিল। রাতে এটাকে চালিয়েছিলাম আর পরের দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে চলে আসি কোয়েল পাখির বাচ্চাগুলোকে খাবার পানি দিতে। তো এখানে পেপারটা যে ছিল সেটা প্রথমে পরিবর্তন করে দিলাম। এগুলোর বয়স ১৩ দিন। এখানে বাচ্চা ছিল ২১০ পিসের মতো। কয়েকটা বাচ্চা ব্রুডিংয়ে মারা গিয়েছে। তো এখনো ২০০ র কাছাকাছি বাচ্চা এখানে আছে। বর্তমানে আমার কাছে বিভিন্ন বয়সের কোয়েল পাখি আছে। তো যদি কারো প্রয়োজন হয় অল্প পরিসরে তাদেরকে দিতে পারবো। আর রাতের বেলা মিজানুর ভাইজানকে বলেছিলাম ডিম নিয়ে আসতে। ভাইজান রাতের বেলা ডিমটা নিয়ে আসে। আমার বাড়িতে ডিম থাকলেও যেহেতু বেশি পরিমাণে ডিম বসাবো, তো সেজন্য ভাইজানকে বলি ডিমটা নিয়ে আসার জন্য। এখন যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, তো এই ভাইটা কালকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আর আজকে সকালবেলা আসে মুরগি এর পাশাপাশি কোয়েল পাখি নিতে। আর এই ভাইটা এসেছে মূলত চ্যানেলের ভিডিও দেখে। তবে আমার কোনো রকম পরিকল্পনা ছিল না এত ছোট মুরগির বাচ্চা বিক্রি করার। আমার পরিকল্পনা ছিল যখন এগুলো ৩০০ থেকে ৳৩৫০ হবে তখন এগুলো বিক্রি করব। কিন্তু এই ভাইটা যেহেতু চ্যানেলের ভিডিও দেখে অনেক দূর থেকে এসেছে, তো না দিয়ে পারলাম না। তো এই ভাইটা নিয়েছে ৩ পিস মুরগি আর এই ৩ পিসের মধ্যে মোরগ নিয়েছে ১ পিস আর মুরগি নিয়েছে ২ পিস। তো এটা নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাই কোয়েল পাখির ঘরে। তো ১ম এ যে আমার ডিমের কোয়েল পাখিগুলো আছে সেগুলো দেখে, এরপর এখান থেকে চলে যাই আমার পাশে মানে ৩৫ দিনের কোয়েল পাখি আছে যেগুলো ২-১ দিনের মধ্যে ডিম দেবে, তো সেখানে। এর আগেও এখান থেকে ২-৪ পিস করে পাখি বিক্রি করেছি। যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো অবশ্যই দেখেছেন। কিন্তু পাখির পরিমাণ বেশি না থাকায় যারা শখের বশে ২ পিস ৪ পিস করে পাখিগুলো চাচ্ছে, তো শুধুমাত্র তাদেরকেই দিচ্ছি। আর যারা শখের বশে ২-৪ পিস করে পাখিগুলো নিচ্ছে, মূলত তারা ফিমেলটা বেশি নেয় আর মেলটা কম নেয়। যার ফলে বর্তমানে এখানে মেলের সংখ্যাটাই বেশি। এই ভাইটাও ৪ টে পাখির মধ্যে ৩ টে নেয় ফিমেল, ১ টা নেয় মেল। তো পাখিটা দেওয়ার পর আমরা চলে আসি ইনকিউবেটর মেশিনের কাছে। তো আমি ভাইটাকে বললাম আমাকে একটু হেল্প করতে। যেহেতু অনেকগুলো ডিম বসাচ্ছি সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। তো ১ম এ এসে মেশিনটাকে দেখলাম যে মেশিনে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা দেখার পর তো সবকিছু এখানকার ঠিকঠাক করে এখান থেকে আমরা চলে যাই ডিমগুলো ট্রেতে সাজাতে। তো আজকে টোটাল ৯০০ র মতো ডিম বসাবো। আর এটাই হচ্ছে আমার এই সিজনের লাস্ট। যদি সবকিছু ঠিকঠাক থাকে মানে এখান থেকে যদি ঠিকঠাক বাচ্চা-টাচ্চা ফোটে, কোনো রকম অসুবিধা না হয়, তাহলে আমার আর পরিকল্পনা নাই পরবর্তীতে ডিম বসানোর। মূলত শীতকালে কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি থাকে। আর এখন যে ডিমটা বসাচ্ছি মূলত এখান থেকে কিছু প্যারেন্টস রেখে বাকি পাখিটা আমি বিক্রি করে দেব। এখন যে ডিমটা বসাচ্ছি এই ডিমটা থেকে বাচ্চা ফুটে এই বাচ্চাটা বড় হয়ে পরবর্তীতে ডিম দেওয়া। তো সেক্ষেত্রে হয়তো ২-১ মাস এই শীতের সিজনটা পাবো, পরবর্তীতে কিন্তু গরমের সিজন চলে আসবে। তো এইসব ভেবেচিন্তে এই ডিমটা বসানো। আমার এই মেশিনটা সাইজে একটু বড় হওয়ায় তো এখানে যে ৯০০ ডিম বসালাম মনে হলো না যে এখানে ৯০০ ডিম বসিয়েছি। ডিমটা বসানোর পর হিউমিডিটি ফায়ারটা লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।